আপু, এত বড় ভিডিও দেখার ধৈর্য আমার নাই। তাহলে আপনাকে বলছি বোন, আপনার যদি ৩-৪ মিনিটের একটা ভিডিও দেখতে অসহ্য লাগে, ধৈর্য না ধরে, তাহলে আপনার জন্য ভিডিও মেকিং না। আপনার জন্য এই ভ্লগিং সেক্টর না। আমি বলবো আপনি অন্য কিছু নিয়ে ভাবেন। এমনটাই একটা কমেন্টে দেখলাম এক আপুর ভ্লগে। এক আপু লিখেছেন, এত বড় ভিডিও দেখার ধৈর্য আমার নাই। সাধারণত ভ্লগিং ভিডিওগুলো কতটুকু হয়? সর্বোচ্চ ৩ থেকে ৪ মিনিট, এর বেশি খুব কম হয়। আমরা যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আমরা চেষ্টা করি খুবই ছোট ছোট ভিডিও আপলোড করার। যতটুকু সম্ভব চেষ্টা করি খুবই ছোট করার। প্রায় সময় ৩ মিনিট অথবা একটু বেশি, অথবা ৪ মিনিটের একটু বেশি। এর বেশি কখনোই আমরা চেষ্টা করি না যে ভিডিওগুলো এর চেয়ে বেশি বড় হোক। আমরা সবসময়ই ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করি। আর যাদের এরকম একটা ৩-৪ মিনিটের ভিডিও দেখার ধৈর্য না থাকে, তারা কিভাবে ভ্লগিং সেক্টরে কাজ করবে বলেন? অবশ্যই যারা ভ্লগিং সেক্টরে কাজ করবেন, তাদের অন্যের ভিডিও দেখতে হবে। পুরো ভিডিওটা না দেখলেও অন্তত ১ মিনিট, ২ মিনিট, ৩ মিনিট যতটুকু সম্ভব দেখতে হবে। আপনি পুরো ডিটেইলস কমেন্ট করতে না পারলেও অন্তত ভিডিও রিলেটেড ছোট করে হলেও একটা কমেন্ট করতে হবে। যাই হোক, আপুর এই কথা শুনে আমার একটু অবাক লাগছিল যে ২-৩ মিনিটের একটা ভিডিও দেখার ধৈর্য নাই। মানে শুনেই অবাক লাগছে। সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর যদি আপুটা এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে আপুকে বলবো, আপু কিছুটা হলেও অন্যের ভিডিও দেখতে হবে এবং গঠনমূলক একটা কমেন্ট করতে হবে। আর যদি আপনি ভিডিও না দেখেন, তাহলে আপনার পেজেরও অনেক ক্ষতি হবে। আর যার ভিডিও না দেখে কমেন্ট করবেন, তার পেজেরও ক্ষতি হবে। সুতরাং সেটা করবেন না প্লিজ। যাই হোক, সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমার শরীরটা একটু খারাপ ছিল, যার কারণে আমি খুবই কম রান্নাবান্না করেছি। আমি আজকে শুধু লাউ ভাজি করেছিলাম আর পুঁইশাক রান্না করেছিলাম ডাল দিয়ে। তো আপনাদের ভাইয়া হঠাৎ সন্ধ্যায় আমাকে বলতেছে যে লাউ পুঁইশাক খেতে ইচ্ছে করছে না, তোমার কি শরীরটা ভালো? আমি বললাম হ্যাঁ, এই তো ভালোই। তো বলছে যে তাহলে কিছু একটা রান্না করো না। তারপরে আমি ভাবলাম কি রান্না করা যায়। তো দেখলাম ফ্রিজে মাংস আছে, মাছ আছে। তো মাছ টাছ এখন খেতে ইচ্ছা করছে না, তাই আমি অল্প মাংস নিয়ে দুজনের জন্য রাতে খাবো তাই রান্না করে নিচ্ছিলাম। খুবই শর্ট ওয়েতে আমি মাংস রান্না করে নিয়েছিলাম। আমি এখানে পরিমাণ মতো অল্প তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ২ টুকরা দারুচিনি এবং ২টো এলাচ। এই পর্যায়ে আমি দিয়ে নিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি এবং ২ থেকে ৩টা তেজপাতা। পেঁয়াজের কাঁচা গন্ধ গেলে এর মধ্যে আমি বাটা মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম। যেহেতু আমার মাংস খুবই কম, এজন্য আমি খুবই কম মশলা দিয়ে রান্না করে নিব। এখানে আমি দিয়েছিলাম সামান্য রসুন বাটা এবং পেঁয়াজ বাটা, আরও দিয়েছিলাম অল্প আদা বাটা। এ পর্যায়ে আমি সব কাঁচা মশলাগুলো ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, মরিচ এবং হলুদ এবং ধনিয়া জিরার গুঁড়া। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আমি এখানে আরও একবার সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাংসগুলো। মাংসের টুকরোগুলোকে আমি বেশ ভালোভাবেই কষিয়ে নিচ্ছিলাম। বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সিদ্ধ হবার জন্য পানি দিয়ে নিব পরিমাণ মতো। এর মাঝে ঢাকনা তুলে তুলে আমি বারবারই একটু নাড়াচাড়া দিচ্ছিলাম এবং দেখছিলাম মাংসটা কতটুকু সেদ্ধ হয়েছে। এই তো তারপরে আপনাদের ভাইয়াকে ভাত দিলাম। সে বলল বেশ মজাই হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।